হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব আলু কুচি দিয়ে গরুর মাংস দিয়ে। আমি ফার্স্টে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। গরুর মাংস অনেকে অনেকভাবে খাওয়া ট্রাই করি, আর সবসময় আমরা আলু চাক চাক করে কেটে রান্না করি। আজকে আমি একটু ভিন্নভাবে ট্রাই করলাম। আমি একটু আলুগুলো কুচি কুচি করে নিলাম। এখানে আমি তেলের ভিতরে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে হালকা আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। আমি সব কিছুর সাথে টমেটোটা খাই, আপনারা কে কীভাবে খান জানি না। আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখানে ভালো করে মশলাগুলো ভেজে আমি এখন এখানে পানি দিয়ে দিব। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমার পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আমি এখানে গুঁড়া মরিচ দিয়ে দিব, হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে আমি এখানে 2টা লং এবং 2টা এলাচ দিয়ে দিছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। দিয়ে আমার মশলার গন্ধটা দূর হয়ে গেলে এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে আমি এখানে গরুর মাংসগুলো দিয়ে দেব। আমি গরুর মাংসগুলো ভালো করে ক্লিন করে ধুয়ে নিছি। গরুর মাংসগুলো দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো অনেকক্ষণ পর ফিরে আসলাম, আমার এটা কষানো শেষ। আমি এখানে মাঝখানে পানি দিয়ে দিছিলাম বেশি করে। পানি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু জিরা বাটা দিয়ে দিলাম মাঝখানে। জিরা বাটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। গরুর মাংসটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জালটা কমিয়ে রান্না করে নেব। এ পর্যায়ে তো আমার পানিটা শুকিয়ে এসেছে এবং গরুর মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই তো আমি আলু কুচিটা অ্যাড করে দিলাম। এখন আলু কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নিব। আমার পেজটি নতুন, আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে এগিয়ে যেতে সাহায্য করবেন আমাকে। এই তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এখানে আমি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম আমি। এই পর্যায়ে আমি এখানে আবার একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো বেশি করে পানি দিয়ে দিব এখানে। আসলে আমরা বেসিক্যালি যে সময় সবাই গরুর মাংস রান্না করতে পারি, সবাই যেভাবে রান্না করি আমি আজকে ওভাবেই রান্না করতেছি। তবে আলুটা একটু ডিফারেন্সভাবে কাটার ট্রাই করছি। এই তো আমি অনেকগুলো পানি দিয়ে দিলাম এখানে। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। আমার রান্না কিন্তু শেষ। আমি এ পর্যায়ে একটু পানিটা শুকানোর জন্য কিছুক্ষণ ঢাকনা সরিয়ে রেখে দিব। আমার পানিটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। এই তো আমার রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। আজকে রান্না এখানেই শেষ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।